আজ আমাদের শ্রুতি নাটকের নাম ঢপের চপ। ও মা, মায়া বৌদি যে, কতদিন পরে দেখা হলো। এতদিন দেখতে পাইনি তোমায়। কোথায় ছিলে গো তুমি? পাড়াটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল জানো। আর বলো না বাবুর মা, ব্যস্ত ব্যস্ত খুব ব্যস্ত ছিলাম। এই দেখো না, পাড়ার পুজো, তাও আমাকে ছাড়া চলবেই না। তাই তো ক্লাবে এসেছি পুজো কমিটির মিটিংয়ে। তা তুমি এখানে কি করছো? আর বলো না, না এসে উপায় আছে। পুজো কমিটির ওরা সব আমার বাড়িতে 3 মাস ধরে ঘ্যান 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 করেই চলেছে। তুমি ছাড়া আমাদের কি করে পুজো হবে বাবু মা? তুমি না থাকলে আমরা পুজোই বন্ধ করে দেব, এসব বলছে জানো। আরও কত কি। তা কেমন আছো বলো? ও তাই নাকি? ভালো, খুব ভালো আছি, মানে বেশ ভালো আছি। আর এখানে তোমাকে দেখে তো আরও ভালো হয়ে গেলাম। আচ্ছা বাদ দাও এসব কথা, এবার বলো, পুজোর কেনাকাটা হলো তোমার? তা হলো বই কি, পুজো তো আর বেশি বাকি নেই। এবার পুজোর একটা জারদৌসি নিলাম, বেশ সুন্দর দেখতে, একদম ঝকমক করছে, খুব দামি। কি কাজ কি কাজ, উফ, পড়লে আমাকে যা লাগবে না। আমাকে বাবুর বাবা তো ওই আমেরিকা আছে না, ওখান থেকে শাড়ি এনে দিয়েছে। কি শাড়ি গো? আরে ওই তো, ওইখানে হয় গো, রেশম গুটি, একদম রেশম পোকার থেকে ভেতর থেকে একেবারে হাত ঢুকিয়ে সুতো নিয়ে এসে ওই দিয়েই কাপড় হয়, ঠিক ওই কাপড়টাই। ও মা, একেবারে রেশম গুটি থেকে হাত ঢুকিয়ে সুতো নিয়ে আসে, তারপরে সেই সুতো দিয়ে কাপড় তৈরি করে? ও বাবা, আমার তো একটাই জারদোষী হয়েছে। তবে কি না, আসল জায়গা থেকে শাড়ি এখনও আসেনি জানো। ও তাই? কোথা থেকে গো? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে। প্রতি বছর আমার শাড়ি আসে বুঝলে। ওই অস্ট্রেলিয়ায় তাঁতি আছে, তাকে আমি ফোন করে সব বলে দিই আমার পছন্দগুলো। ওখান থেকেও বুনে বুনে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। তার সাথে আমি কি করেছি বলো তো, পুরনো সোনার গয়নাগুলো কেমন সব ওল্ড ফ্যাশন হয়ে গেছে, কেমন যেন আর ভালো লাগে না পরতে। তাই ওর বাবাকে বললাম, তুমি কিছু সোনার গয়না বানিয়ে দিও, নতুন নতুন শাড়ির সাথে নতুন নতুন গয়না পরবো। বেরোনোই হচ্ছে না, যাবো যাবো করে আর কেনাই হয়নি। দেখি সময় করে একটু বেরিয়ে গিয়ে নিয়ে আসতে হবে। ও বাবা, সোনার গয়না পরবে তুমি? সোনাতে বেশ সাবেকি ব্যাপার আছে, সোনা ছাড়া আমার ঠিক পছন্দ হয় না। সোনা তো এখন একটু ব্যাকডেটেড হয়ে গেছে তাই না? আমি তো বাবুর বাবাকে বলে দিয়েছি, পুজোর সময় কিন্তু আমি হিরে পরবো, শুদ্ধ হিরে। পুজো প্যান্ডেলের লাইটের থেকে আমি যেন বেশি জলজল জলজল করি, হা 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 হা। ও আচ্ছা, তা পুজোয় কোথায় যাবে ঠিক করলে কিছু? হ্যাঁ যাবো তো। আমি ভাবছি এবার ওয়ার্ল্ড ট্যুর করব, বাবুর বাবাকে বলে দিয়েছি। ওয়ার্ল্ড ট্যুর? কোথায় যাচ্ছ ওয়ার্ল্ডে? আরে ওই তো গো, যাবো যাবো, পুরো ওয়ার্ল্ডটাই ঘুরে আসবো। ও আচ্ছা, ওয়ার্ল্ডটাই ঘুরে আসবে। তাহলে তোমাকে একটা খুশির খবর দিই। কি খবর গো, বলো বলো। চমকে যাবে শুনলে, আমাদের রিটার্ন টিকিটও কাটা হয়ে গেছে। কোথাকার? মঙ্গল গ্রহ। আমার ছেলের বাবা বলেই দিয়েছে, ওই সময় যেন ছেলের পরীক্ষা না পড়ে, পরীক্ষা পড়লেই যাওয়া ক্যান্সেল। ভগবানকে ডাকছি, হে ভগবান, আমার যেন মঙ্গল গ্রহে যাওয়াটা বন্ধ না হয়। তুমি একটু দেখো, ছেলের পরীক্ষা যদি ওই সময় না থাকে। মঙ্গল গ্রহ একদম শিওর। এই ওখান থেকে তোমাকে ভিডিও কল করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বেশ তাই করো। তবে দেখো, ওখানে আবার তোমাকে এলিয়েনরা ওদের বন্ধু ভেবে তুলে নিয়ে না যায়। এই এলিয়েন আবার কে গো? ওখানকার লোকজনদের বুঝি এলিয়েন বলে? হ্যাঁ, জানো না তুমি? মঙ্গল গ্রহে থাকে গো। আরে আমার বাবু তো ওদের চেনে, আর কথাও হয়। এই পৃথিবীতে ওরা কারোর সাথে কথা বলে না, কেবল আমার বাবু ছাড়া। তবে আমার সাথে কথা না বলে থাকতেই পারবে না। আমাকে একবার যে দেখে সেই আমাকে এক্কেবারে পছন্দ করে ফেলে, আদর করে কত রকম নাম দেয় আমাকে। দেখবে ওদেরকেও আদর করে ভালোবেসে পটিয়ে ঠিক পৃথিবীতে নিয়ে চলে আসবো। একবার শুধু মঙ্গল গ্রহে যেতে দাও আমাকে। হ্যাঁ গো, জানি জানি, তুমি তো সব পারো। হ্যাঁ, সে ওর বাবাও বলে আমি নাকি দশভুজা। তবে আর 8টা হাত কোথায় লুকিয়ে রেখেছো?
দেখাই না কাউকে, মাঝে মাঝে সুযোগ মতো সময় মতো বের করি। এই দেখো, কমিটির লোকেরা মিটিং আছে বলে আমাদের এতক্ষণ বসিয়ে রেখেছে। এবার আমি আমার বাকি হাতখানা বের করে দেখাবো, দেখো আমি কি করতে পারি। তুমি বরং মা কালীর রূপ ধারণ করো। মা কালীর রূপ বলছো? তা হ্যাঁ গো, শিবটাকে হবে? কেন, দাদা দাদা হবে শিব? উফ, না না, ওর যা ভুঁড়ি, বাবা আমি ব্যালেন্স রাখতে পারবো না, এদিক ওদিক করতে করতে পড়েই যাব। ও বাবা, তোমার আবার অন্য শিব চাই? আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোমাকে ভুঁড়ি ছাড়া শিব জোগাড় করে দেবো। এই মা, কি যে বলো তুমি, তা আবার হয় নাকি? হয় হয়, সব হয়। তুমি যদি আদর করে ভালোবেসে পটিয়ে মঙ্গল গ্রহ থেকে এলিয়ান পৃথিবীতে আনতে পারো, তাহলে আমি সামান্য ভুঁড়ি ছাড়া শিব তোমায় জোগাড় করে দিতে পারবো না? এই তুমি না খুব দুষ্টু।